অনেকে স্বপ্ন নিয়ে একটা গিটার কেনে বাজাবে, কিন্তু যখন ঠিকঠাক গাইড পায় না তখন আর পারে না। আমার মনে হয় বেসিকটা শেখার সাথে সাথেও দু একটা গানও দেওয়া উচিত স্যারদেরকে, যারা সহজভাবে বাজাতে পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের কথা বলবো ক্যাপো নিয়ে। ক্যাপোর কাজ কি? এই ক্যাপোটা না প্রত্যেকটা গিটারিস্টের কাছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ। যারা নতুন গিটার বাজাচ্ছ, যারা নতুন গিটার কিনেছো, তারা ভাবো এটা কি এখানে লাগিয়ে বাজায়। অনেকে জানো কিংবা অনেকে জানো না, অনেকে জানলে কিনে রেখেছো কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা জানো না। তোমরা যখন এটা নিয়ে স্যারকে বলতে যাও যে স্যার এটা কি করব, স্যার বলবে যারা গিটারিস্ট নয় তারা এটা নিয়ে বাজায়, তারা এটা ওখানে গিটারে লাগিয়ে গিটারটা বাজায়। কিন্তু তাহলে অরিজিৎ সিং আজকে স্টেজ শো করছে, সেও গিটারে ক্যাপো লাগিয়ে, আমি বহু ওর পারফর্ম দেখেছি গিটারের মধ্যে ক্যাপো লাগিয়ে, তার মানে সে কি গিটারিস্ট নয়? এটা ভুল ভাবনা। কিছু স্যার আছে যারা চায় তাদের স্টুডেন্টকে নিজে যতটা জানে নিজের শিক্ষাটা তার স্টুডেন্টগুলোর মধ্যে ভালোভাবে, স্টুডেন্টদের মধ্যে ভালোভাবে শিক্ষাটা দিয়ে তাদেরকে শেখাতে চায়, প্রাণপণ চেষ্টা করে। আবার কিছু স্যার আছে শুধু ব্যবসা করব কিন্তু পুরোটা শেখাবো না, সে যদি শিখে গেলে আমার থেকে ভালো গিটারিস্ট হয়ে যায়। তো প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন ভাবনা, ভিন্ন ভিন্ন মতামত। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো আজকের বিষয়টা যেটা হচ্ছে ক্যাপোর কাজ কি। তোমরা যারা নতুন গিটার কিনেছো তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই কিন্তু ক্যাপোটা নেবে। মনে করো তুমি এফ মেজার ধরছো, এফ মেজার কিরকম, ওপেনে যারা ধরো এক আর দুইটা হচ্ছে 1 নম্বর আঙুল দিয়ে চেপে ধরতে হবে। এফ মেজারটা কিন্তু ভীষণ শক্ত, তোমরা জানো। প্রত্যেকটা স্ট্রিংও প্রথম প্রথম ধরতে গেলে ভীষণ আঙুলে ব্যথা করে, প্র্যাকটিস করতেই হয়, এটা মিথ্যে নয়। এবং তারপর 3 নম্বর স্ট্রিং 2 নম্বর ফেডবোর্ডে, তারপর 5 3 নম্বর ফেডবোর্ডে এবং 4, এইভাবে আমরা এফ মেজারটা ধরি। কিন্তু আমরা যে এইভাবে ধরছি, এইভাবে তো আমরা প্রথমে ধরছি, কিন্তু আমরা কি সারা জীবন বিগিনার থাকবো? আমরা তো এগোবো, এগোনোর জন্যই তো গিটারটা কিনেছি, তাই না? তো প্রত্যেকটা কঠিন জিনিস যদি আমরা সহজ করে বলি তাহলে তো আমাদের মনে রাখতে এবং বুঝতে সুবিধা হবে। তো আমরা যেটা করব কি, যারা এফ মেজার এইরকমভাবে বার করে ধরো, তারা প্রচুর কিন্তু প্র্যাকটিস করেছো তোমরা, তারপর ধরতে পারছো। এখনও যারা প্র্যাকটিস করে যাচ্ছ, আঙুলে ভীষণ লাগছে, ব্যথা হচ্ছে, ঘাবড়িও না। আমাকে একটা দাদাভাই ফোন করে বলেছিল যে ভাই, আমাকে ভাই বলে দাদা ভাইটা, ভাই আমি না গিটার বাজানোটা ছেড়ে দেবো রে, আমি আর শিখবো না। আমি বললাম কেন দাদা ভাই? আমাকে ভীষণ ভালোবাসেন দাদা ভাই। তো বললো যে না রে, আমি গিটারটা থিওরি জানলেও না গিটারটা আমি বাজাতে পারছি না ঠিক, আমার আঙুলে হচ্ছে না, কিরকম আটকে যাচ্ছে, তুই তো পারছিস। আমি বললাম দাদা আমিও এখনও সবটা জানি না, আমি যেটুকু জানি আমি সেটুকু নিয়েই ভিডিও বানাচ্ছি, সেটুকুই চেষ্টা করছি, এখনও আমাকেও শিখতে হচ্ছে। আর তুমি মন খারাপ করো না, তুমি পেরে যাবে। দেখো, প্রত্যেককেই বলবো তোমরা যখন যেটা করবে সেটা কিন্তু মন দিয়ে করবে। গিটারে কিন্তু ভীষণ একটা ধৈর্যের দরকার। অনেকে আছো ভিডিওটা 1 মিনিট দেখে বা 5 সেকেন্ড দেখে বেরিয়ে যাচ্ছ, আবার অন্য একটা গিটারিস্টের ভিডিও দেখছো। এইরকম করতে যেও না, তাহলে সময় নষ্ট হবে। থিওরিটা শিখে গেলেও কিন্তু প্র্যাকটিস হবে না আর তোমরা বুঝতে পারবে না। তাই তোমাদের যারা ইউটিউবে ভিডিও দেখছো, তোমাদের যে চ্যানেল ভালো লাগে সেই সেই চ্যানেলে সেই যারা গিটার শেখাচ্ছেন তাদেরকে চুজ করো, নিজের ভালো লাগার মানুষকে। তারপর তোমরা তাদের কে ফলো করো, করে শেখো। সবগুলো দেখলে না মাথা থেকে বেরিয়ে যাবে, কিছুই হবে না। কারণ এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে এফ মেজারটা এইরকমভাবে বার করে ধরতে হয়। এবার তোমাদের প্র্যাকটিস হচ্ছে কিন্তু বাজাতে পারছো না। এফ মেজার কর্ডে একটা সুন্দর গান আছে, তোমরা গাইতে পারছো না, তা বলে কি গানটা গাইবে না? বারকোডটা ধরতে পারছো না বলে, বাজাতে পারছো না বলে নিশ্চয়ই গাইবে। ঠিক এই দেখো 1 নম্বর মানে ফেডবোর্ডে 1 নম্বর আঙুলটা আছে, ইন্ডেক্স ফিঙ্গারটা, তার মানে এইটাকে ভেবে নাও এটা কিন্তু ক্যাপো। ঠিক এইখানটায় তোমরা ক্যাপোটাকে 1 নম্বর ফেডবোর্ডে দিয়ে দিলে, এই আঙুলটা চলে গেল, আমাদের এই 1 নম্বর আঙুলটা এখানে বসিয়ে দিলাম, ভেবে নাও এই মুহূর্তের জন্য আঙুলটা এখানে চলে গেল। এবার আমরা যেরকম এফ মেজার ধরেছিলাম, এই কিরকমভাবে ধরেছিলাম যেন আমরা, বলো বলো বলো, আমি ভুলে গেছি, বলো। এই দেখো, ও বললে তো শুনতে পাবো না, তাই তো? ঠিক দেখো, আমরা এই মেজার ধরেছিলাম, এই ধরেছিলাম
মানে এই 1 নম্বর আঙুলটা ভালো করে দেখো, 1 নম্বর ফ্রেটবোর্ডে গেছিলো, তো আমরা এই আঙুলটাকে জাস্ট রেখে দিলাম। রেখে দিলাম মানে এইভাবে রাখলে কেমন খারাপ লাগছে, মাথা নিচু করে আছে আঙুলটা, দেখো লজ্জায় যে আমার কাজ নেই, আমি মাথা নিচু করে থাকি। তো ভাবছে যে আমাকে টিম থেকে বাদ দিয়ে দিয়েছে, তাই ওকে আমি এই রকমভাবে ধরলাম। 1, 2 এবং 3 নম্বর আঙুল শেপ কিন্তু একই। কারণ এইটা যদি আমরা এরকম ধরে এরকমভাবে বারবার ধরছিলাম, এই গেছিলাম, যেহেতু আমার এই আঙুলটা বাদ চলে গিয়ে এখানে বসে গেছে, সেই ক্ষেত্রে এই আঙুলটাকে এই 2 নম্বর ফেডবোর্ডে কাজে লাগালাম, যেটা 2 নম্বর আঙুল ছিল, এই ফেডবোর্ডে লাগিয়ে এই দেখো আমরা এইরকমভাবে করেছিলাম। দেন আমরা এইখানটায় এই করে নিলাম, তাহলে এটা হয়ে গেল কিন্তু এফ মেজার বাজছে, আঙুল এখানে চলে গেছে, সেম একই কিন্তু এফ মেজার। ভালো করে দেখো, আমি একা একা ভিডিও বানাচ্ছি গরমের মধ্যে, দেখো ঘেমে গেছি, যাতে নয়েজ না আসে সেই জন্য ফ্যান অফ করেছি। আর অত বড় লোক নেই যে আমার বাড়িতে এসি থাকবে, ঠিক আছে, বাট এই দেখো গরমের মধ্যে কষ্ট করছি। তাহলে এটা এফ বাজছে, তাহলে তারা ই মেজার ধরতে পারো, এফ বাজবে, এফ এ গান গাইলে। ঠিক আছে, এবার এফ এর পর যদি এফ শার্প ধরো, তাহলে ই এর পর এফ, এফ এর পর এফ শার্প, আমরা সকলেই জানি সূত্রটা, তাহলে আবার সেম একই ই মেজার শেপেই ধরবে, এটা এফ শার্প মেজার বাজছে। আবার এফ শার্প থেকে চলে এলে কি হবে, ই বাজলো, এফ বাজলো, এফ শার্প বাজলো, তারপর এফ শার্পের পর কি বলো, ই এর পর এফ, এফ শার্প জি, তাহলে জিটাও কিন্তু তোমরা সেম ধরবে, এই জি। জিতে যেমন একটা খুব ভালো গান আছে দেখো, সিম্পল, একটা কর্ডেও তোমরা গান বাজাতে পারবে। অনেকে বলে একটা কর্ডে গান বাজানো যায় না, তোমরা স্যারের কাছে যাচ্ছ শুধু বেসিক বেসিক দিয়ে যাচ্ছে, বেসিকটা অবশ্যই শেখা উচিত, কিন্তু তার সাথে যদি দুই একটা গানও দেয় তবে তো তোমাদেরকে ভালো লাগবে যে আমি গানটা শুনছি, আমি গানটা বাজাচ্ছি, তবে তো তোমাদেরকে গানটা বাজাতে ভালো লাগবে। আমার বলতে একটু ভুল হলো, যাই হোক, আমি তো আর স্ক্রিপ্ট মুখস্থ করে বলছি না, কারণ তোমরা সবাই গান বাজানোর জন্য গিটারটা নিয়েছো। যখন দেখবে এত বেসিক দিয়েছে, খাতা কলমের প্র্যাকটিস হচ্ছে, তখন কি বলো তো, দেখবে দূর আমি বাজাতে পারছি না, গিটারটা ঘরের এক কোণে ফেলে রেখে দেবে, আর কোনো কাজে লাগবে না, কিংবা কেউ বিক্রি করে দেবে, কিংবা কেউ শোপিসের মতো টাঙিয়ে রেখে দেবে। এটাই হয় এবং এটা হচ্ছে। অনেকে স্বপ্ন নিয়ে একটা গিটার কেনে বাজাবে, কিন্তু যখন ঠিকঠাক গাইড পায় না তখন আর পারে না। আমার মনে হয় বেসিকটা শেখার সাথে সাথেও দু একটা গানও দেওয়া উচিত স্যারদেরকে, যারা সহজভাবে বাজাতে পারে। একটা কর্ডে অবশ্যই তোমরা গান বাজাতে পারবে, আমি বলছি, কারণ দেখবে যখন গানে রিহার্সাল মানে গানের যখন রেয়াজ করা হয় তখন দেখবে তানপুরাতে করে, এখন ইলেকট্রনিক্স তানপুরা বেরিয়ে গেছে, অনেকে তানপুরা বাজাতে পারে না, ক্লাসিক্যাল প্রোগ্রামে তানপুরাটাকে শো অফ করে কাউকে দিয়ে হাতে রেখে দিল, আর তার সাথে ইলেকট্রনিক তানপুরাটা বাজাচ্ছে। এখন তো বেশি শো অফ হয়ে গেছে, দেখাই বেশি। এখন আমি এইরকম ঘেমে ভিডিও বানাচ্ছি, অনেকে দেখবে না, কেউ দেখবে তার ভিডিওতে ভীষণ ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর, তার ঘরে এসি লাগানো আছে, ব্যাকগ্রাউন্ডে এসি দেখাচ্ছে, তার ভিডিওটা আগে দেখি। কিন্তু তুমি যেখান থেকে শিক্ষাটা লাভ করতে পারবে সেটা তুমি দেখো, ঠিক আছে? তো এবার তোমাকে এরকমভাবে তুমি জিটা ধরলে সেম, ই এর পর এফ, এফ শার্প জি, তাহলে সেম ইমেজের স্টাইলেই কিন্তু জি। এবার জিতে কীরকম, এবার আমাকে বলতে পারো যে দাদা একটা কর্ডে কী করে গান হবে, তানপুরা তো একটাই টোন, টা, ওটা কি করে তানপুরাতে একটা টোনে গান বাজে, কারণ তানপুরাতে আছে সা আর পা, তাই এটাও সেম তারে সা আর পা নোটে তোমরা একটা করে গান গাইতে পারবে। কারণ অনেক স্যাররা দেখাতে চায়, আবার অনেক স্যাররা দেখায় না। আমি 4 মাস ধরে একটা জিনিস শেখাবো, তাকে যদি একদিনে সবটা শিখিয়ে দিই তাহলে তো আমার মাইনেটা বাড়বে না। আমার 4 মাস মানে ব্যাপারটা এরকম, আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না, হড়বড় করতেছি, গড়বড় হয়ে যাচ্ছে। আগে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কথা শুনলে, ডাক্তার ছুঁলে সুস্থ হয়ে যেত রুগীরা, পেশেন্টরা সুস্থ হয়ে যেত, কিন্তু এখন ডাক্তারের কাছে গেলে যে কোম্পানি থেকে বেশি কমিশন পাবে সেই কোম্পানির ওষুধ তোমাকে প্রেসক্রিপশানে লিখে দেবে। এটা হচ্ছে, হয়, তোমরা সবাই জানো। তো এখনও হয়ে গেছে সেটা, যে আমি একদিনে যদি গিটারের সব কিছু শিখিয়ে দিই তাহলে সেই স্টুডেন্ট তো জেনে গেল, পরের দিন তো শিখে গেলে আসবে না, আর আমরা শিখে গেলে যাবো কেন, শিখতে পারি না বলেই তো যাচ্ছি, তাই না? তো কথা না বাড়িয়ে তো দেখো এই গানটা জি, তোমরা নিজের মতো করে স্ট্রামিং দাও, যেটা মনে হয় সেরকম দাও, শুধু গানটা তালে যাচ্ছে কিনা দেখবে। আমি আবারও বলছি, গানটা তোমাদের
বোঝানোর জন্য গাইছি, আমি কিন্তু গাইতে পারি না, আমার গলা একদমই ভালো না। तेनू इतना मैं प्यार करा एक पल विच 100 बार करा तू जा भी जे मैनू छड़ के मौत दा इंतजार करा कि तेरे लिए दुनिया छोड़ दी है कि तुझ पे सांसें आके रुके मैं तुझको कितना चाहता हूँ कि तू कभी सोच ना सके कि तेरे लिए दुनिया छोड़ दी है कि तुझ पे सांसें आके रुके मैं तुझको कितना चाहता हूँ कि तू कभी सोच ना सके। একটা করেই গাইবে জিতে। कुछ भी नहीं है ए जहां के तू ही सफर है आखिरी ओ मुझको जाना है कहाँ आके तू ही सफर है आखिरी कि तेरे लिए दुनिया छोड़ दी है कि तुझ पे सांस आके रुके मैं तुझको कितना चाहता हूँ तू कभी सोच ना सके कि तेरे लिए दुनिया छोड़ दी है कि तुझ पे सांस आके रुके मैं तुझको कितना चाहता हूँ तू कभी सोच ना सके। আরো প্রচুর গান গাইতে পারবে যা মনে আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তাই আর একটা দেখাচ্ছি। এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় তুমি ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে ডলছি কেমন নেশায় ডলছি হবে ডলছি বলে ফেলেছি ডলছি কেমন নেশায় মনে কিছু করো না ভুল করে বলে ফেলেছি তোমরা পাশে থেকো আমার সাবস্ক্রাইব করে হাতে হাত রেখে একসাথে চলবো সবাই আমরা তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো আমায় আমার আরো কিছু ভিডিও বানানো ইচ্ছে শক্তি বাড়বেও আমার ইচ্ছে শক্তি সবাই প্লিজ একটু সাপোর্ট করো অনেক কষ্ট করছি তোমাদের মনে হলে একটু সাবস্ক্রাইব করে দিও দিয়ে যদি ভালো লাগে শেয়ার করো তোমাদের ইচ্ছে আমি সেটার জন্য জোর করবো না তো আজকে নিশ্চয়ই শিখে গেছো গানও শিখিয়ে দিলাম ক্যাপন কাজও শিখিয়ে দিলাম তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে টাটা।